জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি ব্লকের গাদং 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের পুন্ডিবাড়ি এলাকায় গিলান্ডি নদীর বাঁধ কেটে অবৈধভাবে বালি পাচারের অভিযোগ উঠে আসছে। আর সেই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা এবং বালি উত্তোলন করে পুকুর ভরাটের অভিযোগে বিজেপি নেতা সুবল রংদারকে ইতিমধ্যেই আটক করেছে পুলিশ। এই ঘটনাটিকে ঘিরে এখন জোরসোর রাজনৈতিক তরজা শুরু হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি রাজীব মুখার্জি। রাজীব, ঠিক কি ঘটনা? বালি পাচারের মতো অভিযোগ উঠে আসছে বিজেপি নেতার বিরুদ্ধে, জানতে চাইবো তোমার থেকে। দেখো, ধূপগুড়ি ব্লকের গিলান্ডি নদী থেকে কিন্তু অবৈধভাবে বালি উত্তোলন করে নদীর বাঁধ কেটে বালি উত্তোলন করে পার্শ্ববর্তী এলাকা যে পুকুর রয়েছে সে জলাশয় কিন্তু ভরাট করা হচ্ছিল, এমনটাই অভিযোগ কিন্তু বিজেপির পঞ্চায়েত সমিতির সদস্যের ভাইয়ের বিরুদ্ধে। ঘটনায় কিন্তু রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে, পাশাপাশি শুরু হয়েছে রাজনৈতিক তরজা। তৃণমূলের তরফে অভিযোগ করা হচ্ছে যে বিজেপি যখন তৃণমূলকেই বিভিন্ন জায়গায় নিশানা করে, সেখানে দাঁড়িয়ে সে বিজেপির লোকেরাই এভাবে বালি পাচারের সঙ্গে যুক্ত। যদিও বিষয়টি মানতে নারাজ বিজেপির তরফে দাবি করা হচ্ছে যে তৃণমূল বিভিন্ন জায়গায় এই ধরনের বালি মাফিয়া পাথর মাফিয়ার জন্ম দিয়েছে, এবং এমনটাই কিন্তু বিজেপির তরফের অভিযোগ যে নদীর কোন রকম বাঁধ কাটা হয়নি। যে পঞ্চায়েত সমিতির যে সদস্য রয়েছে তার দাবি যে তার ভাইকে মিথ্যা প্ররোচনায় কিন্তু ফাঁসানো হচ্ছে। প্রিয়াঙ্কা। রাজীব, এই যে লোকসভা ভোটের ঠিক আগেই বিজেপি নেতাকে আটক করলো পুলিশ, এ বিষয়ে শাসক শিবিরের তরফ থেকে কি কোনো প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে? আর শাসক শিবিরের তরফে এমনটা জানানো হচ্ছে, বিভিন্ন জায়গায় যখন তৃণমূলকে নিশানা করা হয়, যে বালি চুরির ক্ষেত্রে তৃণমূলকে দায়ী করা হয়, সেখানে দাঁড়িয়ে যে দেখা যাচ্ছে যে বিজেপির নেতারাই সরাসরি বালি চুরির সঙ্গে যুক্ত, এমনটাই অভিযোগ করে কিন্তু বিজেপি তীব্র ভাষায় কটাক্ষ করেছিলেন তৃণমূল নেতা রাজেশ কুমার সিং। রীতিমতো কিন্তু রাজনৈতিক চর্চা শুরু হয়েছে ধূপগুড়ি ফিরে। প্রিয়াঙ্কা। ঘটেছে এমনটা অভিযোগ উঠে আসছে এবং এই অভিযোগের ভিত্তিতে বিজেপি নেতাকে আটক করেছে পুলিশ। দেখছেন সেই ছবি, জলপাইগুড়ির ধূপগুড়ি ব্লকের ছবি দেখতে পাচ্ছেন ট্রাইব টিভির পর্দায়, যেখানে নদী বাঁধ কেটে পুকুর ভরাটের মতো অভিযোগ উঠে আসছে এবং সেই অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই আটক হয়েছে বিজেপি নেতা সুবল রংদার। কার্যত লোকসভা নির্বাচনের আগে আমরা গতকালই দেখলাম যেরকম তিন হেভিওয়েট নেতার বাড়িতে ইডি হানা, তারপরে আজকে দেখলাম নদী বাঁধ কেটে পুকুর ভরাটের মতো অভিযোগের ভিত্তিতে বিজেপি নেতা আটক হয়েছে। আর যার জেরে কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে তুমুল রাজনৈতিক তরজা। এ বিষয়ে মন্ডল সম্পাদক রায় তিনি ঠিক কি বলছেন শুনবো। বাঁধ কেটে অবৈধভাবে পুকুর ভরাট করছে, নিশ্চয়ই বিজেপি নেতারা কাটমানি খেয়েছে, সবাই চুপ কেন? আমরা লিগ্যাল অ্যাকশন চাচ্ছি, প্রয়োজনীয় পদক্ষেপ চাচ্ছি, প্রশাসনকে হস্তক্ষেপ করে যারা এই অবৈধ কাজের সাথে যুক্ত তাদের লিগ্যাল পানিশমেন্ট চাচ্ছি। কারণ দেখুন, একটা নদীর বাঁধ কাটা কতটা স্পর্ধা হলে এটা করা সম্ভব। সেই নদীর বাঁধ কেটে বালু লোড করে অবৈধভাবে একটা পুকুর ভরাট হচ্ছে, ভাবা যায়? আর বিজেপি নেতারা বলেন যে তৃণমূল নেতারা যুক্ত না থাকলে কখনো হয় না। এটা কারা যুক্ত? পঞ্চায়েত সমিতির ভাই যে কাজটা করছেন, কোন নেতা যুক্ত? এই বিষয়ে আমরা সরাসরি পুলিশের তদন্ত চাচ্ছি। দুজনকে আটক করেছে বলে শোনা যাচ্ছে। আমরা আটক নয়, পুলিশকে লিগ্যাল অ্যাকশন দিতে বলবো। এই ব্যাপারে আমরা বিএলও, ডিএম ম্যাডাম, এডিএম ম্যাডাম সবাইকে আমরা হস্তক্ষেপ করতে বলবো যে এই ধরনের অবৈধ কাজ বন্ধ করতে হবে, এবং তার সাথে কোনো দলীয় কর্মী অদলীয় কর্মী কাউকে ক্রিয়ার দেওয়ার কিছু বিষয় নেই, নিরপেক্ষভাবে প্রশাসন চলবে। তাই আমি বিজেপি নেতাদের বলছি যে আপনারাও বুক করুন, নিশ্চয়ই আপনারা কাটমানি খেয়েছেন, নাহলে এই কথাটা আজকে কিন্তু কাজটা হতো। কারণ
আপনারা ধূপগুড়িতেই দেখছেন যে বড় বড় পুকুর সেগুলা ভরাট মানে বন্ধ করে আজকে বড় বড় বিল্ডিং তৈরি হয়েছে। তৃণমূলীরা আর কোনো ইস্যু না পেয়ে আজকে বিজেপিকে বদনাম করার চেষ্টা করছে। এই বালি মাফিয়া, এই যে পাথর মাফিয়া সব কোথার থেকে তৈরি হলো? এই তৃণমূল থেকে সৃষ্টি হয়েছে। বিজেপিকে বদনাম দিলে চলবে না, সঠিক তদন্ত করলে সব বেরিয়ে আসবে।